আই থিঙ্ক ডিএসসি 5 তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে অ্যান্ড যে কটা কোশ্চেন্স আমি দিয়েছিলাম এবং যদি তুমি আমার মক টেস্টের কোশ্চেন্সের প্লেসমেন্ট দেখো মানে যেমনভাবে 5 মার্কসের রেখেছে ঠিক তেমনভাবে 5 মার্কসের এসছে। তো বেসিক্যালি তোমাদের কোশ্চেন্সগুলো একটুখানি বলে দেবো এবং ডিএসসি 6 এর জন্য তুমি কোন কোন প্রশ্নগুলো পড়বে দেন সেটা একটুখানি বলে দেবো। এবং যারা প্রথম দিক থেকে আমার সাজেশনস দেখেছো এবং তোমাদের আমি মক টেস্টটা বলার সময় বলেছিলাম, ইভেন তোমরা এর আগের সেমিস্টারও দেখেছো যে ডিএসসি 4-এ কয়েকটা প্রশ্ন এসছিল যেটা ইউনিক প্রশ্ন, যেটা গোটা দুনিয়ায় কেউ দেয়নি তোমাদের বেসিক্যালি অ্যাজ এ সাজেশন হিসেবে। আমি কিন্তু নর্মালি রেখেছিলাম বেসিক্যালি, তো হুবাহু কিছু কোশ্চেন্স তুলেছিল ডিএসসি 4-এ মানে আগের সেমিস্টার ঠিক এই সেমিস্টারেও। আমি তোমাকে দেখাই মক টেস্ট বলার সময় বলছিলাম যে এই কোশ্চেন্সটা বেসিক্যালি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং যারা একটা একটা করে করতে বলেছিলাম তারাও আই থিঙ্ক সমস্ত কোশ্চেন্স করে এসছে, যে কটা একটা একটা বলেছিলাম সব কটাই বলতে গেলে এক একটা পড়ে গেছে। তো বেসিক্যালি হচ্ছে কি যে এই প্রশ্নটা আমি তোমাদের যখন দেওয়ার সময় বলছিলাম যে তোমরা কিন্তু এই প্রশ্নটার অর হিসেবে সাজেশানে যে অন্য অর প্রশ্ন রয়েছে দেন সেগুলোর দেখে নিও। আমি তোমাকে সাজেশনটা দেখাচ্ছি, এটা অলরেডি ইউটিউবে পোস্ট করা আছে। তোমাদের হচ্ছে কি যে ইউনিভার্সিটি এই প্রশ্নটা তুলেছে বেসিক্যালি অরের এই প্রশ্নটা, আমি তোমাদের বলেছিলাম যে বাকি অর প্রশ্নগুলো দেখে নেবে, তো এটা তুলেছে বেসিক্যালি। আমি তোমাদের কোশ্চেন্সটাও দেখাই, এটা সোশ্যাল স্যাটার একদম পুরো সেম টু সেম, মানে শুধু এই সেমিস্টার বলেই নয় আগের বারেও কিন্তু হুবাহু তুলেছিল যেমনভাবে রেখেছে। অ্যান্ড তোমাদের কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে আমি একটা অর প্রশ্ন রেখেছিলাম সাজেশনের মধ্যে দেখবে, জেভারকি পোয়েম, এটাও কিন্তু 5 মার্কসের জন্য রেখেছে বেসিক্যালি। এবং তোমাদের আমি 5 মার্কসের জন্য দেখাই, 5 মার্কসের জন্য অনেকে বলছে দাদা কোন কোশ্চেন্সগুলো করবো, আদেও হচ্ছে কি যে কোশ্চেন্স 5 মার্কসের কমন পাবো কি না পাবো, সেই ব্যাপারটা অনেকে বলছিলে। বাট দেখো আমি 5 মার্কসের জন্য ইয়েতি রেখেছিলাম, ইয়েতি পড়েছে, ক্যারেক্টার রেখেছিলাম ইয়েতি, দেখো ক্যারেক্টার আমি তোমাকে দেখেও দিচ্ছি বেসিক্যালি যেটা নতুন। যেমন দেখো ইয়েতি রেখেছিলাম বেসিক্যালি 5 মার্কসের জন্য এসেছে, ক্যারেক্টার রেখেছিলাম ক্যারেক্টার এসেছে, এবং জিওগ্রাফি পোয়েমটা তো প্রথমে থেকে তুমি পেয়ে গেছো বেসিক্যালি। তাহলে বলতে গেলে মক টেস্টে তোমার হচ্ছে কি যে লাইক এই প্রশ্নটাও কমন এবং এখানে ননসেন্স দিয়েছে, ননসেন্সটাই কেমন বেসিক্যালি। এবং এখানটায় যে আর একটা যে প্রশ্ন ছিল মানে এখানটায় এই তো ননসেন্সও দিয়ে দিয়েছে আবল তাবল থেকে, এবং যে কোনো একটা পোয়েমকে নিয়ে ডিসকাস করতে বলা হয়েছিল, এটাও কমন। তুমি যদি মক টেস্টটা ভালো করে দেখতে আমি তোমাদের একটা পোয়েম নিয়ে দিয়েছিলাম যে টু মাচ নিয়ে হচ্ছে কি দিয়েছিলাম, তো এটাও বলতে গেলে কমন। তো বেসিক্যালি যে কটা প্রশ্ন দিয়েছে ক্যালকাটা তরফ থেকে এই ন্যারেটিভ টেকনিকটা কাইন্ড অফ বাদ দিয়ে, বাট ন্যারেটিভ টেকনিকটা আই থিঙ্ক সিম্বলিজম লিখলে হয়ে যেত বেসিক্যালি। এবং তারপর হচ্ছে কি যে ফ্রেন্ডশিপের কন্টেক্সট আমি দিয়েছিলাম, এটাও চলে এসেছে মক টেস্ট থেকে, ফ্রেন্ডশিপও দিয়েছিলাম বেসিক্যালি। অ্যান্ড তোমাদের বলেছিলাম যে বাদ বাকি মানে যেটা যে প্রশ্নটা ক্যালকাটা ইউনিভার্সিটি হুবাহু তুলেছে তুমি আমাকে আমার সাজেশনস মিলিয়ে দেখো প্রত্যেক কটা হুবাহু মানে যেমনভাবে ওরা তুলেছে ঠিক তেমনভাবে কোশ্চেন্সটা চলে এসেছে বেসিক্যালি। দেন হচ্ছে কি অ্যাডভেঞ্চার স্টোরি চলে এসেছে এবং তোমাদের দিয়েওছে অ্যাডভেঞ্চার, ঠিক আছে, অ্যাডভেঞ্চার স্টোরি হুবাহু মানে যেমনভাবে কোশ্চেন্স দিয়েছে তেমনভাবে। এবং নেচার অফ এভিল মানে হাউন্ডের কন্টেক্সটটা দিয়েছে, এবং ফার্স্ট ডিটেকটিভ নোভেলের বলেছিলাম ডিটেকটিভ নোভেল চলে এসেছে। তো প্রত্যেক কটা ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্স ইভেন তো 5 মার্কসের প্রশ্ন বলতে গেলে কমন মানে যে কটা রেখেছিলাম সে কটা। তো এবার আমি একটা তোমাদের জিনিস বলে দিই, মানে আমি অ্যাকচুয়ালি হচ্ছে কি যে কোনো দিন এটা করবো না, যদি কোনো বাই চান্স ভগবান না করুক যদি কোনো দিন আমার মক টেস্ট 100% কমন না আসে, আমি ইউটিউবে এসে বলে দেবো যে দেখো এবারে আমার মক টেস্ট 100% কমন আসেনি। বাট আমি তোমাদের কোনো দিন এইভাবে বলবো না যে কমন এসেছে 100% বা কিছু, এভাবে বলবো না বেসিক্যালি। অ্যান্ড তোমরা দেখেছো যে কটা প্রশ্ন আমি রেখেছিলাম বেসিক্যালি সে অড হিসেবে রাখি বা সমস্ত কোশ্চেন সেখানটায় বড় হয়ে যায় বলে রাখতে পারি না অনেক কটা কোশ্চেন্স, বাট দেখতে গেলে সব কটা কোশ্চেন যেমনভাবে নর্মালি রেখেছিলাম ঠিক তেমনভাবে বলতে গেলে চলে এসেছে ডিএসসি 5-এ, ঠিক আছে। তো এবার ডিএসসি 5 তো চলে গেল বেসিক্যালি, একটা কমেন্ট করে দিও মক টেস্টের ভিডিওতে বা আগের দিনের ভিডিওটাতে, নর্মালি কেউ তো কমেন্টও করো না। এনিওয়েজ যাই হোক, এবার ডিএসসি 6-এ চলে যায়। এবং আরেকটা জিনিস ছোট্ট করে বলে দিই, নর্মালি কেউ যদি 5th সেমিস্টারে পড়তে চাও নর্মালি হচ্ছে কি যে তোমরা আমাকে 9382082069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বেসিক্যালি। অ্যান্ড সব থেকে কম ফিজ আমি পড়াই 450-তে, অ্যান্ড তোমাদের ছটা পেপার করাবো, 4টে ডিএসসি পেপার এবং 2টো মাইনর পেপার, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে কেউ করাবে না বেসিক্যালি। নেক্সট এবার ডিএসসি 6 মোটামুটি দেখে নাও। ডিএসসি 6-এ হচ্ছে কি যে তোমরা মীনাক্ষী মুখার্জি কিন্তু ছাড়বে না বেসিক্যালি, মীনাক্ষী মুখার্জি থেকে তোমরা এই কোশ্চেন্সটা অনলি করে যেতে পারো, শুধু এই কোশ্চেন্সটা করে গেলে হয়ে যাবে। বাদ বাকি যে সমস্ত অর প্রশ্ন আমি রেখেছি তোমরা কিন্তু সমস্ত অর প্রশ্নগুলো দেখে যাবে বেসিক্যালি,
ঠিক আছে? তো যে কটা অল প্রশ্ন রেখেছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে অল প্রশ্নটা সেটা হচ্ছে কি রোল অফ আর্লি ইন্ডিয়ান নোভেলিস্ট যে কনটেক্সটটা সেটা, এবং এই অ্যান্সার্সটা কাদেরকে লিখতে হবে এটা কিন্তু মেনশনস করে দিয়ে গেছে। বাদ বাকি যে কোশ্চেন্সগুলো রেখেছি ফর 5 মার্কস হোক বা 15 মার্কস হোক, এটা না করলেও চলবে, তুমি চাইলে হচ্ছে কি যে এটা করে নিতে পারো 5 মার্কসের জন্য, এটাও না করলেও চলবে, ঠিক আছে? এবার হচ্ছে কি তোমার এখানটায় আসি, এখানে হচ্ছে কি তোমার রাজমোহন সোয়াইপ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা বলেছিলাম, মাতঙ্গিনী ক্যারেক্টার, এবং যেটা একটা করতে চাইছো এটা করে নিতে পারো, হয়ে যাবে এখান দিয়ে। নেক্সট আর বিভিন্ন যে অর প্রশ্নগুলো এটা দেখে নেবে, ইভেন তো দেখবি মক টেস্ট বাদেও সাজেশন বানানোর সময় কিছু অর প্রশ্ন আমি রেখেছিলাম সাজেশনের মধ্যে, সেগুলো এখানটা মানে ভরানো যায় না, অত্যন্ত বড় হয়ে যদি রাখা হয় না, তো সেই ব্যাপারটা হয়। তো যাই হোক বাদ বাকি অল্প প্রশ্ন দেখে নেবে। নেক্সট যারা পড়তে চাইছো এই প্রশ্ন দেখে নিতে পারো, বিভিন্নভাবে ঘুরে আসে ফার্স্ট ইন্ডিয়ান নোভেল বা আর্ট অফ ক্যারেক্টারাইজেশন বা হচ্ছে কি তোমার অ্যাজ অ্যান মডার্ন অ্যালিগরি, ঠিক আছে, এভাবে কিন্তু ঘুরে ফিরে দেয়। নেক্সট হচ্ছে কি তোমার তিনটে তোমাদের পোয়েম আছে, তিনটে পোয়েমের মধ্যে তিনটে না করলেও চলবে, তুমি যদি মনে করো একটা করবো তাহলে আওয়ার ক্যাচনোনা ট্রিজা দেখে যেতে পারো, বাট সমস্ত অল্প প্রশ্ন দেখে যাবে, যেমন হচ্ছে কি স্পিরিট অফ নলেজ, রোম্যান্টিক নস্টালজিয়া বা মেমোরি অ্যান্ড লঙ্গিং, বা হচ্ছে কি তোমার বাইকালচারিজম বা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস বা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম হিসেবে দিতে পারে, একটা কোডের লাইন তুলে দেয়, বা অ্যাজ অ্যান এলিজি এইভাবে দিতে পারে, বা ইউরোপিয়ান ইন্ডিয়ান ব্লেন্ডিং যে কনটেক্সটটা বা টাইটেলটা, ঠিক আছে, এটা পুচ করে রয়েছে হয়তো এটা দিয়ে দিল। নেক্সট হচ্ছে কি তোমার ইমেজারিটা বা রোল অফ নেচার বা সিম্বলিক সিগনিফিকেন্স। নেক্সট হচ্ছে কি তোমার এন্টারপ্রাইজ থেকে করলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বা পিলগ্রিমেজ, বা হচ্ছে কি একটা লাইন তুলে দিয়ে দেয় হোম ইজ হোয়ার উই হ্যাভ টু গেদার গ্রেস ব্যাপারটা। নেক্সট হচ্ছে কি মেসেজ, যে কটা অল্প প্রশ্ন আছে বেটে করে দেখে যাবে বেসিক্যালি, ঠিক আছে? তো তোমার ইচ্ছা মতো একটা করতে পারো, আদারওয়াইজ যদি রিস্ক না নিতে চাও তাহলে দুটো করেছো হয়ে যাবে এখান দিয়ে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তোমাদের দুটো স্টোরি আছে, দুটো স্টোরি দুটোই হচ্ছে কি তোমাদের না করলেও চলবে, যে কোনো একটা স্টোরি করেছেও তুমি ব্রাইট ফাদার সাহেব চুজ করতে পারো, বা হচ্ছে কি তুমি অ্যাদার কমিউনিটি চুজ করতে পারো, যে কটা কোশ্চেন্স রেখেছে আমি দিন সেই কটাই করে যাওয়া হয়ে যাবে। ব্রাইট ফাদার সাহেব হচ্ছে কি তোমার ধরো পোস্ট কলোনিয়াল রিডিংস দিতে পারে, বা হচ্ছে কি টাইটেলটা ডিরেক্টলি দিয়ে দিল, বা ক্রিটিক অফ সোশ্যাল এক্সপেকটেশনস দিয়ে দিল, বা কল্যাণীস ক্যারেক্টারের সঙ্গে মিস্টার সেনের কন্ট্রাস্টটা দিয়ে দিল, এবং এইটা করে নিলে তুমি মিস্টার সেনের ক্যারেক্টারটা হয়ে যাবে বেসিক্যালি, এবং স্যাটার অন অ্যারেঞ্জ ম্যারেজ কন্টেক্সটটা হয়ে যাবে বেসিক্যালি। এবং কেউ যদি অ্যানাদার কমিউনিটি করতে চাও তাহলে করতে পারো, তোমার ইচ্ছা, দুটোর মধ্যে একটা করলে হবে। 5 মার্কসের জন্য বেসিক্যালি আমি এই প্রশ্ন রেখেছিলাম, এবং কিছুদিন আগেই বলেছিলাম যখন একসাথে সাজেশন ভিডিও পোস্ট করছিলাম, যে টাইটেলটা কাইন্ড অফ মাতঙ্গিনীর ক্যারেক্টারের থ্রুতে হয়ে যাবে, এন্ডিংটাও মাতঙ্গিনীর ক্যারেক্টারের থ্রুতে হয়ে যাবে, যদি পারো তাহলে হচ্ছে কিছু সাইকোলজিক্যাল বা নোভেস্টিক নোভেলটা একটুখানি চোখ বলে নিতে পারো। এবং 5 মার্কসের জন্য ব্রাইট ফাদার সাহেব থেকে এটা রেখেছি, তার কারণ আইরনিটা বা কলোনির ক্যারেক্টার কিন্তু ইম্পর্টেন্ট, তো যদি কেউ একটা স্টোরি করো তাহলে এই দুটো প্রশ্নই করে নিও বেসিক্যালি, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তোমাদের আর একটা প্রশ্ন রেখেছিলাম পোয়েমস থেকে 5 মার্কসের জন্য, সেটা হচ্ছে কি যে ক্যাজনোনা ট্রি থেকে, যে হাউ ডাজ দ্য পোয়েট উইশ টু ইমোর্টালাইজ দ্য ক্যাজনোনা ট্রি ইন ভার্স, এইভাবে দিতে পারবে, ফাইনাল স্ট্যান্ডার যে কনটেক্সটে দিতে পারে। তো ডিএসসি 6-এও আই থিঙ্ক তোমাদের ভালো যাবে, যে কটা প্রশ্ন রেখেছি ভালো করে পড়ো, হয়ে যাবে। অ্যান্ড আমি তোমাদের আরেকটা ভিডিও পোস্ট করে দেবো, যেটা হচ্ছে কি যে লাইক এই যে 4 দিন ছুটি আছে তোমরা কীভাবে কোন পেপারটা পড়বে বা কীভাবে নর্মালি হচ্ছে কি যে পড়বে এই 4 দিন, তোমাদের কিন্তু হয়তো 7 বা 8 খুব ভালোভাবে কমপ্লিট হয়নি, তো কীভাবে পড়বে না পড়বে ওটার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো ওখানে, আমাদের ডিএসসি 6টা এইভাবে দেখো। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যদি মনে হয় যে দাদা সব কটা কোশ্চেন্স কমন এসছে, কমন তো এসছে, বা একটা কমেন্ট করে দিও। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড কেউ পড়তে চাইলে আমাকে কাইন্ডলি এই নাম্বার একটুখানি মেসেজ করে নিও, কোনটা একটা নাম্বার দিলাম যা, আচ্ছা এ হয়ে গেছে, আরেকবার দিয়ে দিচ্ছি নাম্বারটা, 9382012069, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ।